নমস্কার বন্ধুরা। জমি জায়গা পরিমাপ করার জন্য বেশ কিছু বহুল প্রচলিত ইউনিট আছে, যেমন কাঠা, বিঘা, স্কোয়ার ফিট ইত্যাদি। আজকের দিনে দাঁড়িয়ে কাঠা, বিঘা বা স্কোয়ার ফিট সম্বন্ধে মোটামুটি আমাদের সকলেরই একটু ধারণা আছে, কিন্তু এখনো গ্রামাঞ্চলে কাঠা, বিঘা বা স্কোয়ার ফিট ছাড়াও আরো একটি ইউনিট বহুলভাবে প্রচলিত, সেটি হলো শতক বা ডেসিমাল। এই ডেসিমাল ইউনিটটি অনেকের কাছে বেশ কনফিউজিং। প্রচুর মানুষ কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়ে একটি ডিটেল ভিডিও বানাতে, তাই তাদের অনুরোধে এবং আপনাদের সকলের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে আমাদের জানতে হবে এই ডেসিমাল ইউনিটটি কি। সাধারণত জমির এরিয়া বোঝাতে এটি ব্যবহার করা হয়। এটি একটি ছোট ইউনিট। সাধারণত 1 একরের 1/100 অংশই হলো 1 ডেসিমাল। এই ডেসিমাল ইউনিটকে বাংলায় শতক বলা হয়ে থাকে, কোথাও বা আবার এটিকে শতাংশ বলা হয়। বেশ কিছু মানুষ ডেসিমেলের অপভ্রংশ করে ডিসমিল বলে থাকেন। সাধারণত এই ইউনিটটি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এবং ভারতবর্ষ ও বাংলাদেশের বেশ কিছু জায়গায় ব্যবহৃত হয়। যদিও মেট্রিক সিস্টেম আসার পরে ডেসিমাল ইউনিটটি অবসোলেট হয়ে গেছে, তবুও গ্রামের দিকে এখনও জমি হস্তান্তরের জন্য ডেসিমাল ইউনিটের ব্যবহার হয়। তাই আমাদের সকলেরই উচিত এই ইউনিট সম্বন্ধে যথেষ্ট ধারণা রাখা। তো অ্যাজ পার ডেফিনেশন আমরা জানলাম 1 ডেসিমাল সমান 1/100 একর, বা আমরা সহজে বলতে পারি 100 ডেসিমাল সমান 1 একর। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি 100 ডেসিমাল জমি থাকে, তার মানে তার কাছে মোট 1 একর জমি আছে। এবার এই একর ইউনিটটি হলো জমি পরিমাপের খুব বড় একটি ইউনিট, এবং মেট্রিক সিস্টেমে জমি পরিমাপের সবচেয়ে ছোট ইউনিট হলো স্কোয়ার ফিট। তাই যদি আমরা ডেসিমেলকে স্কোয়ার ফিটে কনভার্ট করি, তাহলে সেটি হবে 1 ডেসিমেল সমান 435.60 স্কোয়ার ফিট। তাহলে আমরা বলতে পারি 1 একর সমান 100 ডেসিমেল সমান 43,560 স্কোয়ার ফিট। আশা করি এতক্ষণ যা যা বললাম আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা কাঠা, বিঘা, ছটাক ইত্যাদি নিয়েও একটু ঝালিয়ে নেব, যাতে এক্সাম্পল দিয়ে বোঝানোর সময় আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা জানি 1 ছটাক সমান 45 স্কোয়ার ফিট এবং 16 ছটাকে হয় 1 কাঠা, অর্থাৎ 1 কাঠা সমান 16 × 45 সমান 720 স্কোয়ার ফিট। সিমিলারলি 20 কাঠা মিলিয়ে হয় 1 বিঘা এবং 3.05 বিঘা দিয়ে তৈরি হয় 1 একর। আরে না না, একদমই ঘাবড়াবেন না, এগুলি সবই হলো মেট্রিক ইউনিট, যেগুলি জমি জায়গা পরিমাপের ক্ষেত্রে বর্তমানে বহুলভাবে প্রচলিত। এবার চলে আসি আমরা আলোচনার মূল প্রসঙ্গে। যদি কোনো ব্যক্তি আপনাকে বলেন তার কাছে 1 ডেসিমাল বা 2 ডেসিমাল বা 5 ডেসিমাল জায়গা আছে, তাহলে আপনি কি করে বুঝবেন যে তার কাছে মোট কত কাঠা কত স্কোয়ার ফিট জমি আছে? এটি জানার জন্য আপনাকে সিম্পলি ডেসিমালকে 1.65 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই আপনি জেনে যাবেন যে কত কাঠা জমি আছে। অর্থাৎ ডেসিমাল থেকে কাঠা কনভার্ট করতে হলে 1.65 দিয়ে ভাগ করতে হবে। এটি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে বুঝে নেব, কিন্তু তার আগে এই 1.65 কোথা থেকে এলো সেটিও একটু বোঝার চেষ্টা করব। তো দেখুন, আমরা জানলাম 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট এবং 1 ডেসিমাল সমান 435.6 স্কোয়ার ফিট। তাহলে যদি আমরা 720 ভাগ 435.6 করি, তাহলে যে ফ্যাক্টরটি আসবে সেটি হলো 1.65। তাই ডেসিমাল থেকে কাঠাই কনভার্ট করতে 1.65 দিয়ে ভাগ করতে হয়। এবার আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করব। ধরুন এক ব্যক্তির কাছ থেকে আপনি জমি কিনবেন, তিনি আপনাকে বললেন তার কাছে মোট 3.45 ডেসিমাল জমি আছে। তাহলে আপনি কি করে বুঝবেন তার কাছে কত কাঠা কত স্কোয়ার ফিট জমি আছে? এটি বোঝার জন্য আপনাকে প্রথমেই জানতে হবে যে ডেসিমাল থেকে কাঠাতে কনভার্ট করার জন্য 1.65 দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে আমরা লিখব 3.45 ডেসিমাল জমি সমান 3.45 ডিভাইডেড বাই 1.65 কাঠা জমি, অর্থাৎ 3.45 ডেসিমাল জমি সমান 2.09 কাঠা জমি। আর আমরা জানি 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট, অর্থাৎ 2.09 কাঠা সমান 2.09 × 720 সমান 1504.8 স্কোয়ার ফিট জমি। এবার এই 2.09 কাঠাকে আমরা এভাবেও লিখতে পারি 2 কাঠা প্লাস 0.09 কাঠা জমি। আর আমরা জানি 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট, তাহলে 0.09 কাঠা সমান
64.8 স্কোয়ার ফিট জমি, এবং আমরা এটাও জানি 45 স্কোয়ার ফিটে হয় 1 ছটাক, অর্থাৎ 64.8 স্কোয়ার ফিট জমি সমান 45 স্কোয়ার ফিট প্লাস 19.8 স্কোয়ার ফিট জমি, অর্থাৎ 1 ছটাক 19.8 স্কোয়ার ফিট জমি। তাহলে আমরা বলতে পারি 3.45 ডেসিমেল জমি সমান 2 কাঠা 1 ছটাক 19.8 স্কোয়ার ফিট জমি। যাই হোক, এবার আমরা আরও একটি এক্সাম্পল দেখে নেব। ধরুন কোনো ব্যক্তির কাছে 4.95 ডেসিমেল জমি আছে, তাহলে আপনাকে বলতে হবে সেই ব্যক্তির কাছে মোট কত কাঠা জমি আছে। এটির উত্তর আমি বলবো না, আমার দেখানো প্রসেসের মাধ্যমে আপনারা এটি সলভ করে নিচে কমেন্ট করে জানান। যদি আপনার উত্তর সঠিক হয় তাহলেই বুঝবো আমার বোঝানো সফল হয়েছে। অবশ্যই আপনার নাম এবং এলাকার নাম সঙ্গে লিখতে ভুলবেন না। যাই হোক, আশা করি কাঠা, বিঘা, ছটাকের পাশাপাশি ডেসিমেল বা শতক নিয়েও আপনাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। এই বিষয়ক আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দিন শুভ হোক।